আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। দেশের প্রবাসের কাছের দূরের যে যেখান থেকে ভিডিওটি দেখছেন প্রত্যেককে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূরাতুল ইয়াসিন। সূরাতুল ইয়াসিন এর একটি চমৎকার আমল, এটা আপনাদের সামনে আজকে তুলে ধরা হবে ইনশাআল্লাহ। তো সূরা ইয়াসিনের যে আমলটি আজকে আমরা শিখবো সেটি হলো এই সূরা ইয়াসিনের মাধ্যমে এক শক্তিশালী পানি পড়া। আমরা যে কোনো রোগের জন্য উলামায়ে কিরামের কাছে আসলে আমাদেরকে যে চিকিৎসাটা প্রথমেই দিয়ে থাকেন সেটা হলো তেল পড়ে দেন, পানি পড়ে দেন। কুরআন সুন্নাহ এর মাধ্যমে তেল পড়ে, পানি পড়ে এগুলোতে ফুঁক দিয়ে দিলে সেগুলো আমরা ব্যবহার করি। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিফা দিয়ে থাকেন। তো সূরা ইয়াসিনের মাধ্যমেও এক চিকিৎসা রয়েছে, যেই চিকিৎসা আমরা গ্রহণ করলে ইনশাআল্লাহ আশা করা যায় এটার মাধ্যমে আমরা ফায়দা পাবো এবং এটার মাধ্যমে আল্লাহ আমাদেরকে শিফা দান করবেন। তো সেটার জন্য প্রথমে যে কাজটি করতে হবে সেটা হলো সূরা ইয়াসিনের মধ্যে 7 জায়গায় মুবিন শব্দ এসেছে। এই মুবিন শব্দ যে সকল জায়গায় এসেছে এই জায়গাগুলো প্রথমে কোট করে নিতে হবে যে কোন কোন জায়গায় মুবিন শব্দটি এসেছে। তো আমি যদি আপনাদেরকে আয়াত নম্বরগুলো বলে দেই তাহলে আপনারা সহজেই খুঁজে দিতে পারবেন। যেমন সূরা ইয়াসিনের প্রথমেই 12 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুবিন শব্দ উল্লেখ করেছেন, যেখানে রয়েছে ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। ঠিক এভাবেই দেখবেন বাকি যে আয়াতগুলো আছে 17 নং আয়াত, 24 নং আয়াত, 47 নং আয়াত, 60 নং আয়াত, 69 নং আয়াত এবং 77 নং আয়াত, টোটাল এই 7 জায়গায় মুবিন শব্দটি উল্লেখ রয়েছে। এই মুবিন শব্দটি কেন আমরা আগে থেকে মার্ক করে নেব? কারণ পানি পড়তে গেলে এই জায়গাগুলোতে আমাদেরকে অবশ্যই থামতে হবে, এজন্য আমরা আগে থেকে এই জায়গাগুলোকে মার্ক করে নেব। এবার আমরা পদ্ধতি শিখে নেব যে পানি পড়াটা কিভাবে রেডি করব। এই পানি পড়াটা রেডি করব ঠিক এভাবে, খুব সুন্দর করে পবিত্রতা অর্জন করে ওযু করে এরপরে জায়নামাজে বসে প্রথমে 2 রাকাত সালাতুল হাজত পড়ে এরপরে পানিটাকে সামনে নিয়ে, পানির পরিমাণটা যে কোনো পরিমাণ হতে পারে, পানি সামনে নিয়ে আমরা বেজোড় সংখ্যায় দুরুদ ইস্তেগফার পাঠ করব। বেজোড় সংখ্যায় দুরুদ ইস্তেগফার এটা 3 বার, 5 বার, 7 বার হতে পারে বা এর চাইতে বেশি হতে পারে। তো বেজোড় সংখ্যায় পড়ার সময় আমরা অবশ্যই খেয়াল রাখবো দুরুদ ইস্তেগফার যে কোনোটা পড়লেই হবে, তবে দুরুদ ইব্রাহিম যদি পাঠ করা হয় তাহলে এটা বেশি ফায়দাজনক। এর পরবর্তী করণীয় কাজ হচ্ছে আমরা সূরা ইয়াসিনের শুরু থেকে প্রথম মুবিন যেটা আছে 12 নং আয়াত এ পর্যন্ত তেলাওয়াত করে এসে পানিতে প্রথমে একটা দম করব। এরপরে আবার শুরু থেকে তেলাওয়াত শুরু করে দ্বিতীয় মুবিন পর্যন্ত পড়ে আসবো।